আমি গোহত্যা করেছি আর তুমি দেখেছো? রাধারানী বললেন মহা মুশকিল, ওরে সর্বনাশ, এবার নিজের কলে নিজেই আটকা বললাম। হ্যাঁ, এবার কৃষ্ণ বললেন না না, তোমরাও আমার পাশে আসবে না, কারণ তোমরাও তো পাপী। আমি তো স্নান করেছি, তাই এখন আমি পবিত্র, কিন্তু এবার তোমরা কি করবে? তখন সখীগণ বলে, দেখ রাধা, আগেই বলেছি চালাকি করার দরকার নেই, কারণ কৃষ্ণ হলো চালাকের শিরোমণি। এবার কৃষ্ণ বলছে, যাও, আমাকে ছাড়া, আমি কৃষ্ণ ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, যাও আমার শ্যামকুণ্ডে স্নান করো। রাধারানী বললো, ও কৃষ্ণ, তোমার মনে এত অহংকার, তুমি ছাড়া আর গতি নাই? তোমার মনে অহংকার হলো? তুমি ভগবান হয়ে যদি অহংকার হয়। রাধারানীও কোন চালাক না। রাধারানী বলে, ও পুকুরের জলে স্নান করা যাবে না। বলে কেন? বলে তোমার যত পাপ সব তো ধুয়ে ওই জলেই মিশেছে, তাহলে ওই পুকুরে স্নান করে আবার আমাদের পাপ হবে। তো কৃষ্ণ বলে, তাহলে তোমরা জল পাবে কই? রাধারানী বলে, কেন, আমরা আবার একটা পুকুর বানাবো। ওই শ্যামকুণ্ডের পাশে রাধারানী সখীদের বললেন, নে সখী, তোরা এবার একটা পুকুর খনন কর। সখীরা বলে, এই রাত্রবেলায় আমরা এসেছি এখানে রাসলীলা করতে, আমরা কি ঘন্টা কুড়াল নিয়ে এসেছি, কি দিয়ে পুকুর বানাবো? রাধারানী বলে, তোদের হাতের কঙ্কন, কঙ্কন মানে বালা, বলে কঙ্কন খুলে গর্ত করতে থাক। ললিতা বলে, কঙ্কন দিয়ে কোনোদিন পুকুর খোঁটা যায়? ওমা, হাতের চুড়ি ভেঙে কোনোদিন পুকুর বানানো যায়? ললিতা বলে, কি কোনোদিন সম্ভব? রাধারানী বলে, দেখ, আমরা মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসি, আর কৃষ্ণকে যদি ভালোবাসি, কৃষ্ণের দোহাই, আমরা এই কঙ্কন দিয়ে এই কুণ্ড খনন করব। তখন মুহূর্তের ভিতরে সব সখীরা মিলে ওই কঙ্কন দিয়ে একটা বড় পুকুর তৈরি করে ফেললেন। সেই পুকুরের নাম হলো কঙ্কন কুণ্ড। কঙ্কন দিয়ে খনন করেছে বলে নাম হলো কি কুণ্ড? কঙ্কন কুণ্ড। কিন্তু সেই পুকুরে কোনো জল নেই, কারণ কৃষ্ণের তো ক্ষমতা, সব তীর্থ ডেকেছে। এবার ভগবান কৃষ্ণ বলে, হে রাধা, পুকুর তো বানালে, জল পাবে কই? রাধারানী বলে, ও কৃষ্ণ, তুমি জানো না, তুমি জানো না, আমরা সখীরা তোমায়, গোপীরা তোমায় কত ভালোবাসি। আমরা যদি এখন কৃষ্ণ নাম শুরু করি, আমাদের ওই তীর্থের জল লাগবে না, আমরা কৃষ্ণ নাম করতে করতে নয়নের জলেই এই কঙ্কন কুণ্ড পরিপূর্ণ করে দেব। দেখুন, রাধারানী বললেন, কৃষ্ণ, তুমি তো অহংকার করেছো শ্যামকুণ্ড তৈরি করে, তাই তোমার অহংকার দমনের জন্য আমরা কঙ্কন কুণ্ড খনন করেছি। আমরা কোনোদিন চাই না জগতে কেউ কৃষ্ণকে অহংকারী বলুক। ও কৃষ্ণ, তুমি জানো না, তোমার কাছে সমস্ত তীর্থের জল থাকতে পারে, আমাদের কাছে সমস্ত তীর্থের জল নাই, কিন্তু আমাদের নয়ন আছে। আমরা সারা রাত ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে, সারা জীবন কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে, একদিন না একদিন এই পুকুর নয়নের জলে ভরিয়ে দেব। রাধারানীর ভক্তি দেখে ওই শ্যামকুণ্ড থেকে সমস্ত তীর্থরা উঠে এসে গোবিন্দকে প্রণাম করে বললেন, গোবিন্দ, আমার জলে স্নান করে, আমাদের জলে স্নান করে আপনার মনোবাসনা পূর্ণ হয়েছে, তাই আমরা আপনার কাছে একটা বর চাই। তীর্থগণ বললেন, একটা বর চাই। কৃষ্ণ বলে, কি বর চাও? তীর্থগণ বললেন, আমরা শ্যামকুণ্ডে থাকতে চাই না, আমরা রাধারানী যে কুণ্ড খনন করেছে, আমরা ওই কুণ্ডে থাকতে চাই। কৃষ্ণ বলে, অনুমতি দিলাম, তোমরা শ্যামকুণ্ড ত্যাগ করে ওই রাধারানীর কঙ্কন কুণ্ডে চলে যাও। সমস্ত তীর্থগণ রাধারানীর খনন করা কঙ্কন কুণ্ডের ভিতরে প্রবেশ করলেন। শ্যামকুণ্ডে প্রথম কে স্নান করলেন? ভগবান কৃষ্ণ, শ্রী শ্যাম। এবার সখীগণ সবাই মিলে তো কুণ্ড খনন করেছে। এবার এক সখী আরেক সখীকে বলছে, নাম নাম, তুই আগে স্নান কর। সবাই মিলে বলে, না, শ্যামকুণ্ডে যেমন আগে শ্যাম স্নান করেছে, এই কঙ্কন কুণ্ডে আগে আমরা স্নান করব না, এই কঙ্কন কুণ্ডে আগে স্নান করবে শ্রীমতী রাধারানী। সেইখানে রাধারানী স্নান যে করিল, তখন রাধা কুণ্ড হলো, তখন রাধা
রাধারানী স্নান করলো, হয়ে গেল রাধা কুণ্ড। আজও সেই দুই কুণ্ড পাশাপাশি, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, মাঝখানে একটা রাস্তা আছে মাত্র 3.5 হাত লম্বা। এর পিছনেও একটা বড় তত্ত্ব আছে, 3.5 হাত লম্বা রাস্তা, তার এক পাশে শ্যামকুণ্ড আর এক পাশে রাধা কুণ্ড। এই রাধা কুণ্ডের মাটি আমাদের কপালের এই কালো তিলক। তাই গোবিন্দ আশীর্বাদ করলেন, সমস্ত তীর্থের শ্রেষ্ঠ হবে আজ হইতে রাধা কুণ্ড। বৃন্দাবনে আসি মানুষ, শ্যামকুণ্ডে স্নান না করি, আগে যাবে রাধা কুণ্ডের চরণ ধরি। বলে আমি কৃষ্ণ ভগবান হলেও আমার শ্যামকুণ্ডে কেউ আগে স্নান করবে না। আগে স্নান করে কোন কুণ্ডে? রাধা কুণ্ডে। কেউ আগে শ্যামকুণ্ডের নাম নেবে না, সবাই জগতে আগে বলবে রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন। হে রাধা রানী, তোমার কুণ্ড জয়ী হলো। এই রাধা কুণ্ডের জলে যে স্নান করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। আর রাধা কুণ্ডের মাটি দিয়ে যে ললাটে তিলক পরবে সে মৃত্যুকালে আমায় পাবে। তিলক ধারণ করবে এই হলো সেই কালো তিলক। এর অনেক ব্যাখ্যা আমি সংক্ষেপে বলে দিলাম। এই হলো সেই কালো তিলক, এই হলো আসল তিলক। এই তিলক সেই দিন রাধা কুণ্ড থেকে উঠিয়ে স্বয়ং গোবিন্দ পড়েছিলেন। ভগবান নিজে এই তিলক ধারণ করেছিলেন। এই সেই রাধা কুণ্ডের মাটি, এই কালো তিলক। এটা কোনো শ্মশানের ছাই না। এটা যে বলেছেন সে ভগবানের কাছে 1000বার ক্ষমা চেয়ে নেবেন। আর আমরা যারা শুনেছি কানে হাত দিয়ে আমরাও একবার বলুন শ্রী বিষ্ণু, কারণ এটা শোনাও একটা মহা পাপ। এই হলো সেই রাধা কুণ্ডের মৃত্তিকা, এটাই হলো সেই প্রকৃত তিলক। জয় নিতাই। আজ আর আমরা এখানে বেশি কথা বলবো না, বেশি কথা এইখানেতে বলবো না। আমি 2 দিন ধরে এখানে 2 দিনের জন্য পাঠে এসেছি। আজকে একদিন গেল আর কালকেও একদিন আছে। তাই যদি থাকে লেখা আবার কালকে হবে দেখা। কালকে সবাই 8টার মধ্যে আসার চেষ্টা করবেন। যদি একটু তাড়াতাড়ি বসি তাহলে আপনারাও একটু তাড়াতাড়ি যেতে পারবেন। দেখুন 10টা থেকে 12টা 2 ঘন্টা পাঠ করলাম, তার মধ্যে এই সাউন্ডের সমস্যা। আমার প্রতিদিন পাঠ তো একদিনও আল্লাহ 30 দিন বন্ধ নেই। বড় বড় পাঠকরা তারা মাসে 5-6 দিনের বেশি পাঠ করতে পারে না, কিন্তু রাধারানীর কৃপায় আমার ওই 12 মাস করলে 12 মাসই করা যায়।
তাই প্রতিদিন পাঠ করতে খুব কষ্ট